সো গাইস তো গাইস সৌমিত্রিষা মানে মিঠাই কি এবারে হিন্দি সিরিয়াল করতে পারে না? মানে গাইস আমি পাস্টে দেখেছি অনেক হিরোইন যারা বাংলা সিরিয়াল করে জনপ্রিয়তা লাভ করেছিল নেক্সট লেভেলে, মানে যাদের সিরিয়ালের টিআরপি নেক্সট লেভেল জেনারেট হয়েছিল, যারা একটা পপুলার ফেস হয়ে গেছিলো, ঠিক আছে, বাংলা সিরিয়ালের জগতে। তো তারা কিন্তু পরবর্তীকালে গিয়ে হিন্দি সিরিয়ালের চান্স পেয়েছিল, ঠিক আছে। তাদেরকে কিন্তু হিন্দি সিরিয়াল অফার করা হয়েছিল রীতিমতো, আর তাদের মধ্যে অনেকে করেও ছিল। লাইক এই যে দেবের যে প্রজাপতি মুভিতে যে হিরোইন ছিল, ঠিক আছে, সেও কিন্তু হিন্দি সিরিয়াল করেছিল, ঠিক আছে। আফটার আই থিঙ্ক সে একটা বাংলাতে একটা হিট সিরিয়াল দিয়েছিল, যেই সিরিয়ালটা টিআরপি নেক্সট লেভেল ছিল, ঠিক আছে। তো তারপর কিন্তু সে একটা হিন্দি সিরিয়ালে চান্স পেয়েছিল। তো সেটা আমি দেখেছিলাম। তো দেন আরও হিরোইন্স ছিল, ঠিক আছে, যাদের কথা আপাতত আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাট গাইস তারা কিন্তু হিন্দি সিরিয়ালে চান্স পেয়েছিল বা তাদেরকে অফার করা হয়েছিল, ঠিক আছে। তো এবার মিঠাইয়ের ক্ষেত্রে যেহেতু মিঠাইয়ের টিআরপি নেক্সট লেভেল ছিল, যেহেতু সৌমিত্রিষার ফ্যান ফলোয়িং নেক্সট লেভেল, আলাদা লেভেলেরই তার ফ্যান বেস, ঠিক আছে, আলাদা লেভেলেরই তার স্টারডাম, আলাদা লেভেলেরই তার জনপ্রিয়তা। তো আই ডোন্ট থিঙ্ক যে ভাই তাকে কেউ অফার করে না বলে। অফার তো অবশ্যই এসেছে, ঠিক আছে, তাকে হিন্দি সিরিয়াল থেকে অবশ্যই, যেহেতু গাইস বাংলা ইন্ডাস্ট্রি থেকে, বাংলা সিরিয়াল জগৎ থেকে হিন্দি সিরিয়াল জগতের কিন্তু আর্নিংটাও বেশি, ঠিক আছে, ফিসটাও কিন্তু বেশি, তাদের পারিশ্রমিকটাও কিন্তু বেশি, ঠিক আছে। আর হিন্দি সিরিয়ালে যদি তুমি একবার চান্স পেয়ে যাও, সেখান থেকে কিন্তু বলিউডেতেও তুমি পা রাখতে পারবে, ঠিক আছে, তোমার জন্য কিন্তু একটু হলেও ইজি হয়ে যায়। তো যেমনটাকে আমরা মৃণাল ঠাকুরের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। মৃণাল ঠাকুর কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা মোটামুটি একটা ডিসেন্ট হিরোইন, ঠিক আছে, সে কিন্তু একটা ডিসেন্ট অ্যাক্ট্রেস হয়ে গেছে। সে কিন্তু মোটামুটি ভালোই মুভিস করছে, একের পর এক, সাউথে করছে, বলিউডে করছে। তো গাইস সেও কিন্তু তার ক্যারিয়ার স্টার্ট করেছিল সিরিয়ালস থেকে, ঠিক আছে, হিন্দি সিরিয়ালস থেকে। তো আই ডোন্ট থিঙ্ক যে ভাই মিঠাইয়ের কাছে বা সৌমির কাছে কোনো অফার আসে না বলে। আই থিঙ্ক ভাই তার কাছে হয়তো অফার গিয়েছিল, এবার সে সেটা অ্যাকসেপ্ট করেছে কি না সেটা সেই জানে, বা সে কী করেছে সেটা সেই জানে, ঠিক আছে। বাট গাইস যেটা আমি পাস্টে দেখেছি যে ভাই বাংলা সিরিয়ালে কেউ হিট হলে, বিশেষ করে হিরোইনের ক্ষেত্রে, ঠিক আছে, আমি কোনো হিরোর ক্ষেত্রে এটা দেখিনি, বাট হিরোইনের ক্ষেত্রে যারা খুব হিট হয়ে যায় তাদেরকে কিন্তু হিন্দি সিরিয়ালসে কাস্ট করে নেওয়া হয়, ঠিক আছে। তাদের জন্য অনেকটা ইজি হয়ে যায় হিন্দি সিরিয়ালসে কাস্ট হওয়া। তো লেটস সি ফিউচার কী বলে, ঠিক আছে। বাকি গাইস এটা আমার মতামত, ঠিক আছে, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি বা যেটা আমি দেখে এসেছি, সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু ডিসকাশন করলাম। তো বাকি এই নিয়ে তোমাদের কী মতামত? আর আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়টাকে নিয়ে সাক্ষী রয়েছে, ঠিক আছে। তোমরা হয়তো অনেককে দেখেছো যে ভাই বাংলা থেকে তারা হিন্দিতে জাম্প করেছে আফটার গেটিং সাকসেস। তো বাকি এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আই ডোন্ট থিঙ্ক যে ভাই মিঠাই বা সৌমি যদি চান্স পেয়েও থাকে সে হয়তো করবে না, ঠিক আছে, হিন্দি সিরিয়াল। হোয়াট আই থিঙ্ক সে হয়তো বাংলা মুভির দিকে ঝুঁকেছে, সে হয়তো বাংলার মুভি হিরোইন হতে চাইছে, হু নোস। বাকি ফিউচার বলে দেবে কী হয় কি না হয়। আর এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন